প্রিয় বন্ধুগণ, আপনারা যারা শুনছেন এবং দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশ থেকে দেখছেন, তাপমাত্রা হচ্ছে, টেম্পারেচার হচ্ছে -27 এবং আমি এসেছি আমার শ্রীমান পুত্রবর শ্রীশানের স্কুলে এবং এই স্কুলের ব্যাকয়ার্ড দেখছেন, এবং গাছগুলো দেখছেন কি সুন্দর তুষারময় হয়ে উঠেছে। এবং আপনাদের জন্য এই আয়োজন, এই সুন্দর আয়োজন, এই ব্যাকয়ার্ডের দেখেন সব হচ্ছে শুধু তুষার আর তুষার। এই যে দেখছেন এই গাছটি একবারে তার পত্রপল্লব তুষারময় হয়ে উঠেছে। আমি ক্লোজ করছি। এই অপরূপ এক সুন্দর এসে যে উঠেছে এই স্নিগ্ধ প্রান্তর। এই সকালবেলা এখন প্রায় 11টা বাজে। তো 11টার এই সময়ে এবং আকাশ কুয়াশাচ্ছন্ন, আকাশে কোনো সূর্যের কোনো দেখা নেই। সেই সাথে হচ্ছে এই যে সুন্দর, এই সুন্দরের লীলাভূমি থেকে আপনাদেরকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা, সেই ভালোবাসার বন্ধন থেকে, ভালোবাসার অঙ্গন থেকে আপনাদেরকে অপূর্ব ভালোবাসা জানাচ্ছি। সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই সুন্দরে সাজাবেন আপনার অঙ্গন, আপনার পরিবেশ, আপনার প্রিয় প্রান্তর এবং মানুষকে সহযোগিতার আবরণে, সহযোগিতার অলঙ্কারে, সহযোগিতার সম্পর্কে আবদ্ধ করবেন। জীবন একটাই, এই জীবন, সুন্দর জীবনকে সুন্দরে সাজানো আপনার দায়িত্ব। মানুষের সাথে মানুষ যদি ভালো আচরণ করে তখনই সে সুসভ্য সুন্দর মানুষ হয়, আর খারাপ আচরণ করলে সে পশুর চেয়ে অধম হয়ে পড়ে। গোটা বিশ্ব প্রান্তরে, বিশেষ করে বাংলাদেশে যা চলছে, মানুষ মানুষকে হত্যার জন্য হুলি খেলায় মেতে উঠেছে। দিনের শেষে সে তো মানুষ, সে যে কোনো ধর্মবর্ণের হোক, কিন্তু সে মানুষ। সেই বোধ শক্তিটুকু যখন মানুষ হারিয়ে ফেলে, সে পশুর চেয়ে অধম। মানুষ যতটা মানুষকে হত্যা করেছে এবং করছে, পৃথিবীতে কোনো পশু তার 1000 ভাগের 1 ভাগও হত্যা করে নাই। সুতরাং আপনি এই বিচারে যদি বিচার করেন, তাহলে মানুষ পশুর চেয়েও অধম। সুতরাং আমরা এই সুন্দর মানুষ, সুন্দর জীবন, সুন্দর এই পৃথিবীর অঙ্গনের অধিবাসী, সুন্দর হতে চাই। ভালোবাসার বিমূর্ত প্রহরকে মূর্ত করে তুলতে চাই। ভালোবাসায়, নবীন আশায়, উদ্দীপনায়, স্নেহ সোহাগে, মমতায়, প্রীতির অঙ্গনে অপূর্ব সুন্দরে এবং এই মানুষ, আমরা আরও সুন্দর মানুষ হতে চাই। ভালোবাসার অমৃত প্রহর রচনা করতে চাই আমার প্রতিদিনের, আমার অঙ্গনে, প্রাঙ্গণে, আমার পরিবেশে, আমার সহযোগিতায়, সহমর্মিতায় মানুষ যেন শান্তি, প্রশান্তি, স্নিগ্ধতা পায়। আমি যদি মানুষকে প্রশান্তি দিতে পারি, সেই প্রশান্তি দেওয়াই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। মানুষকে শান্তি দেওয়াই শ্রেষ্ঠ ধর্ম। যে মানুষ মানুষকে শান্তি দিতে পারে, সেই সর্বশ্রেষ্ঠ ধার্মিক। এর চেয়ে ধর্মের আর বড় সংজ্ঞা হতে পারে না। যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে, জঘন্য কৌশল হিসাবে ব্যবহার করে, তারা জঘন্যতম মানুষ। সেই জঘন্যতম মানুষ থেকে দূরীভূত থাকেন এবং তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখেন এবং সুন্দরে সাজার চেষ্টা করুন। মানুষকে ভালোবাসুন, সুন্দর পৃথিবী রচনা করুন। মানুষের মমতায়, মানুষের স্নেহ সুহাগে, সমৃদ্ধিতে ভরে উঠুক এই সুন্দর পৃথিবী। আর সুন্দর পৃথিবীর অঙ্গনে আপনি একজন সুন্দর মানুষ হিসাবে আপনার জীবনকে সফল, সুন্দর ও সার্থক করে তুলুন। এই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। ভালো থাকবেন সুন্দরে এবং মানুষকে কষ্ট দিবেন না। কষ্টের অপর নাম হচ্ছে অধর্ম, আর অধর্ম যারা করে তারা হচ্ছে পাপী, এবং এই পাপীদের প্রকৃতি আসলে পাপীদের প্রতিশোধ নেই। এক সময় পাপীরা যতই শক্তিশালী হোক, দিনের শেষে এরাই এক সময় পরাজিত হতে বাধ্য হবেই। সুতরাং আপনারা অপকর্ম থেকে দূরে থাকবেন, মানুষকে ভালোবাসবেন, সুন্দরে সাজাবেন আপনার পরিবেশ। ভালো থাকবেন সবাই।